হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে আপনারা কি করবেন। অনেকের গাড়ির ট্যাক্স টোকেন 10 বছরের মেয়াদ থাকে, অনেকের 2 বছরের মেয়াদ থাকে। সরছে না, এত হর্ন দিচ্ছি তারপরও সরছে না, কেমনটা লাগে বলেন বন্ধুগণ। তো আমরা ফিরে আসি ট্যাক্স টোকেনের বিষয়ে। আপনারা যারা 2 বছর মেয়াদি ট্যাক্স টোকেন করেছেন তারা অবশ্যই 2 বছর পরে সেটা রিনিউ করে তারপরে গাড়ি চালাতে হবে, না হলে রাস্তায় সার্জেন্ট মামলা দিবে। 2 বছরের মেয়াদ শেষ হওয়ার পরে আবার অনেকের প্রশ্ন থাকে যে আমার 2 বছরের গাড়ির মেয়াদ শেষ, ট্যাক্স টোকেনের মেয়াদ, এখন আমি যদি দেরিতে করি তাহলে সেই ট্যাক্স টোকেনের জরিমানা দিতে হবে কিনা। এক্ষেত্রে ব্যাংকে কোনো জরিমানা নেয় না। আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন, আপনার 2300 টাকা ট্যাক্স টোকেন ফি 2 বছরের জন্য, আর 1150 টাকা ট্রাস্টি বোর্ডের একটা সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট ফি নেয়। যদি আপনার ইতিপূর্বেই ট্রাস্টি বোর্ডের ফি জমা দেওয়া থাকে তাহলে আর আপনার এই ট্রাস্টি বোর্ডের ফিটা জমা দেওয়া লাগবে না, শুধু 2300 টাকা দিলেই হবে। আপনার মেয়াদ উত্তীর্ণর কারণে যদি 2 মাস বা 3 মাস পরে আপনি ট্যাক্স টোকেন করেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে কোনো জরিমানা নেবে না। তবে এক্ষেত্রে আপনার খেয়াল রাখা লাগবে, যদি রাস্তায় সার্জেন্ট ধরে অবশ্যই আপনাকে ট্যাক্স টোকেনের মামলা দিবে। আপনি ব্যাংকে গিয়ে আপনার 2 বছরের ট্যাক্স টোকেনের মেয়াদ রিনিউ করে নিতে পারবেন। এরপরে আসে যাদের 10 বছরের ট্যাক্স টোকেন করা। 10 বছরের মেয়াদ শেষ হলে আপনারা বিআরটিএতেও যেতে পারেন, বা যে সব ব্যাংকে বিআরটি এর সাথে সংযুক্ত আছে, বিআরটি এর ফি জমা নেয়, সেসব ব্যাংকে গিয়েও আপনার গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদটা রিনিউ করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের 23 টাকা একটা ফি দেওয়া লাগে, দিয়ে তারপরে ট্যাক্স টোকেনটা রিনিউ করা লাগে। আর 2 বছর মেয়াদি যারা করেছেন তারা 2 বছর মেয়াদ উত্তীর্ণ শেষ হলে 3450 টাকা নিয়ে সাথে যাবেন। কারণ আপনি ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট যদি দিয়ে থাকেন, আপনি জেনে থাকেন, বা আপনি যদি পুরাতন বাইক কিনে থাকেন, সেই ক্ষেত্রে পুরাতন মালিক ট্রাস্টি বোর্ডের ফিটা জমা দিয়েছিল কি না সেটা তো আপনি জানেন না। অবশ্যই এটা ট্যাক্স টোকেনের এই বিষয়টা অনলাইনে চেক দেওয়া যায়। আপনি বিএসপি ওয়েবসাইটে ঢুকে সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার ট্রাস্টি বোর্ডের ফিটা জমা দেওয়া আছে কি না। ট্রাস্টি বোর্ডের যে 1150 টাকা ফি জমা নেয়, এই ফিটা মূলত 10 বছরের জন্য। আপনি যদি একবার এই ট্রাস্টি বোর্ডের ফিটা জমা দেন, সেক্ষেত্রে আপনার 10 বছরের জন্য আর এই ফিটা জমা দেওয়া লাগবে না। প্রতি 2 বছর পর পর 2300 টাকা দিয়ে আপনার ট্যাক্স টোকেন রিনিউ করলেই হবে। আর যারা জমা দেননি তারা অবশ্যই 3450 টাকা সাথে নিয়ে যাবেন, এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি, ট্যাক্স টোকেনের অরিজিনাল কপি। আপনার এনআইডি কার্ডের ফটোকপি, ট্যাক্স টোকেনের অরিজিনাল কপি নিয়ে গেলেও আবার একটা ফটোকপিও নিয়ে যাবেন সাথে ট্যাক্স টোকেনের। আর ব্যাংকে ট্যাক্স টোকেনের ফি জমা দেওয়া তেমন কোনো ঝামেলা না। আপনারা ব্যাংকে যাবেন, এনআরবিসি ব্যাংকেই অনেকে জমা দেয়, গেলে তারা ফিটা জমা নিয়ে সাথে সাথে আপনাকে একটি ট্যাক্স টোকেন দিয়ে দিবে। আর বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে বা আপনি অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে পারেন, বিকাশ, নগদ, ডাচ বাংলা ব্যাংক, বা ওখানে আপনি বিএসপি অ্যাকাউন্টে যদি ঢোকেন সেক্ষেত্রে অনেকগুলা ফি জমা দেওয়ার অপশন পাবেন। আপনার যেটাতে সুবিধা হয় সেটাতে জমা দেবেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স টোকেন পেতে সময় লাগবে, অনেক সময় আছে 4-5 দিন সময় লেগে যায়, আরও বেশিও লাগতে পারে। তবে আমি সাজেস্ট করব সরাসরি ব্যাংকে জমা দেওয়াটাই ভালো, যেহেতু আপনি সাথে সাথে ট্যাক্স টোকেনটা হাতে পেয়ে যাবেন। আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে জমা দেন, সেক্ষেত্রে এমনও হতে পারে যে ট্যাক্স টোকেনটা আপনি নাও পেতে পারেন।
দেখা গেল ট্যাক্স টোকেনটা কোনোভাবে মিসিং হয়েছে বা আপনার আসছে, আপনি ফোনে অ্যাক্টিভ ছিলেন না, আপনাকে পায়নি, ট্যাক্স টোকেনটা কুরিয়ার থেকে ফেরত দিছে, সেক্ষেত্রে আপনার একটা ভোগান্তি হতে পারে। তো এই সকল ভোগান্তিতে না গিয়ে আপনারা সরাসরি ব্যাংকে বা বিআরটিএতে গিয়ে জমা দিলেই সবচাইতে ভালো হয়। সেক্ষেত্রে আপনি ট্যাক্স টোকেনটা আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন, আপনার কোনো ভোগান্তি নেই। আপনি যদি অনলাইনে জমা দেন, দেখা গেল 4-5 দিন পরে যদি আপনার ট্যাক্স টোকেনটা আসে, সেক্ষেত্রে আপনি এই 4-5 দিন কিন্তু রাস্তায় গাড়ি চালাতে গেলে আপনার ঝুঁকি নিয়ে চালাতে হবে। যদি সার্জেন্ট ধরে তাহলে ঝামেলায় পড়বেন। অনেকে আছে এটা মার্সি করে যে আপনি তো ফি জমা দিয়েছেন, অনলাইন ফির ওই মেসেজ বা অনলাইনে যে ফি জমা দিয়েছেন এটা দেখালে অনেকে মার্সি করতে পারে। আবার অনেক আছে এটা মানতে চায় না, যে না ট্যাক্স টোকেনই দেখানো লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আটকে যাবেন। এই জন্যে আমি সাজেস্ট করব আপনারা ব্যাংকেই ট্যাক্স টোকেনের ফিটা জমা দেবেন। আর অবশ্যই 3450 টাকা সাথে নিয়ে যাবেন যদি আপনার ট্রাস্টি বোর্ডের যে ফিটা আছে এটা 1150 টাকা জমা দেওয়া না থাকে। তবে আজকের মতো সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি এই চ্যানেলে নতুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।